আমরা ৩৬ দফার প্রথম দফাটিতে আমরা জুলাই সনদের কথা বলেছি যে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট এবং এই নির্বাচনে এই সময় কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা যে গণভোটে হ্যাঁ হলে যে সংসদ তৈরি হবে সেখানে সংস্কার পরিষদ হবে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এবং সেকেন্ড হচ্ছে আমাদের বিচার। আমাদের প্রথম থেকেই দুইটা দাবি ছিল, সংস্কার এবং বিচার। জুলাইয়ের গণহত্যা এবং গত ১৬ বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে এবং সেগুলোকে কিভাবে আমরা আরো সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো এবং যেগুলো শুরু হয় না সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। শরীফ ওসমান হাদি হত্যার বিচারে এই সময়ের নির্বাচনের বা আমাদের একটা বড় কমিটমেন্ট, আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। বিচারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলছি যে যে রিকনসিলিয়েশন কমিশন, আমরা এটা এই অন্তর্বর্তী সরকারের সময় বা আমলেও বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু সেটা করা হয় নাই। আমরা জাস্টিস, প্রথম আমরা জাস্টিস চাই, সেকেন্ড আমরা রিকনসিলিয়েশন চাই। তবে রিকনসিলিয়েশন মানে ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসন না, রিকনসিলিয়েশন মানে সেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা নিরপরাধ সমর্থক আছে বা কেউ যদি সমাজে আবার ফেরত আসতে চায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার সিভিক রাইটসটা আমরা নিশ্চিত করব কিভাবে, সেই প্রক্রিয়া অনুসরণ করা। এছাড়া আমরা বলেছি যে আমাদের যারা সমাজে এই ধর্মবিদ্বেষ, আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নির্বিরোধ, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনের একটা বিশেষ সেল থাকবে যারা আমাদের সংখ্যালঘু মানবাধিকার হরণ এবং যে কোনো পরিমাণ ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে তারা কথা বলবে এবং সেই অধিকারগুলো নিশ্চিত করবে। আমরা জবাবদিহিতার কথা বলেছি, এই কারণে আমরা হিসাব দাও নামে একটা কর্মসূচি আমরা রাখবো, যেখানে প্রত্যেক মন্ত্রী, এমপি এবং প্রত্যেকটা বাজেট এবং প্রত্যেকটা বাৎসরিক আয় সেগুলা সেখানে থাকবে। আমরা জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় ১০০ টাকা এবং বাধ্যতামূলক কর্মসুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের কথা আমরা বলেছি, যাতে আমরা শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা আমরা নিশ্চিত করতে পারি। আমরা মুদ্রাস্ফীতি ৬% নামানো হবে, এটা আমরা বলেছি, আমরা ব্যাখ্যাও করেছি সেটা। শিক্ষা সংস্কার নিয়ে আমরা কিছু বিষয় এখানে এসেছে, সময়টা মতো পুরোটা আসে নাই। আমরা যেটা সব ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলো একটা সমন্বয় করা এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও ৫ বছরের ৭৫% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা আমরা বলেছি। এবং আমরা উচ্চ শিক্ষার সাথে কর্মসংস্থানের সংযোগ স্থাপনে স্নাতক বোর্ডের ৬ মাসের ইন্টার্নশিপ, যেটা অলরেডি এখানে আলোচনা এসেছে। আমরা স্বাস্থ্য খাতের কথাটা এখানে ডিটেলস এসেছে, আমি এখানে এই জন্য এটা বলতেছি না। স্বাস্থ্য এবং নারীদের বিষয়টা, আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ইত্যাদি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে কার্ডের বিষয়, এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। আমি যদি আরো 10 রকমের কার্ড করি সেটা আমার সুযোগ মানে জটিলতা তৈরি করবে অনেক ধরনের, বড় সকল সুযোগ সুবিধাকে একটি কার্ডের মধ্যে নিয়ে আসা। আমরা আমরা পরিবেশ বিষয়ে আমাদের কতগুলা প্রস্তাবনা আছে। দূষণকারী ইটা ভাটা বন্ধ, পরিচ্ছন্ন যানবাহন, সবুজ প্রযুক্তি নিশ্চিত করা, ৫ বছরের বিদ্যুৎ অন্তত ৯০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন, সরকারি ৪০% ইলেকট্রনিক ভেহিকল চালু করে। দেশীয় বীজ গবেষণা, সংরক্ষণ, বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয়, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা, খাদ্য ভেজাল বিরোধী অভিযান জোরদার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের আরো গুরুত্বপূর্ণ একটি আমাদের থাকবে পয়েন্ট হচ্ছে ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যু, বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি, আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা। এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান সাথে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে, প্রয়োজন আন্তর্জাতিক সংস্থা আদালতে যাওয়া হবে। দ্বিপাক্ষিক
এবং বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকট মানবিক সমাধান ও আসিয়ানে যুক্ত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে। সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। 5 বছরের সেনাবাহিনীতে একটি ইউএভি অর্থাৎ আনম্যান এরিয়াল ভেহিকল ব্রিগেড গঠন এবং মাঝারি পাল্লার অন্তত 8টি সার্ফেস টু এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে। আমি 36টা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বললাম এবং এই ইশতেহারগুলো আমরা চেষ্টা করেছি যেটা বাস্তবিক, যেটা রিজনেবল এবং বাস্তবায়নযোগ্য সেই ইশতেহারগুলোই বলার। আমরা হয়তো অনেক এর থেকে অনেক বড় জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই, সেই স্বপ্ন আমাদের আছে, কিন্তু এবং আমরা নির্বাচনের আগে এরকম আকাশ কুসুম অনেক কিছু হয়তো বলে, মানে রাজনৈতিক দলগুলো বলে বা তাদের প্রচারণায় আছে, কিন্তু আমরা যেটা আমাদের মধ্যে 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। এটা এমন না আমরা কোথায় পৌঁছাতে চাই, বরং এটা আমরা আসলে কতটুকু পৌঁছানো সম্ভব আগামী 5 বছরে সেইটাকে আমরা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কার বিচারের পাশাপাশি এই তিনটিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি।